নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগ পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাসন্তী পুজোর সপ্তমী, অষ্টমী, নবমীতে কী করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে দশমীর দিন, বিসর্জনের দিন কি করলাম, কিভাবে মাকে বিদায় দিলাম, চলো তোমাদের দেখাচ্ছি। আমরা প্রথমে চলে এসেছি চাষারা গোপালজিউর মন্দিরে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। এসে দেখি যে মায়ের বিসর্জনের খুব তাড়াতাড়ি মাকে সিঁদুর পরালাম, মাকে নামিয়ে নেওয়া হচ্ছে। সেটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তো মাকে সিঁদুর পরানোর সাথে সাথে মাকে নিয়ে স্টেজ থেকে নামানো হচ্ছে। এই সময়টা যে কত খারাপ লাগে তোমাদের বলে বোঝাতে পারছি না। মা চলে যাচ্ছে, এই কয়েকদিন খুব আনন্দে কেটেছে দিনগুলো। এখন মাকে বিসর্জন দিতে মনটা খুব খারাপ লাগছে, কিন্তু কি করার, মাকে তো বিদায় দিতেই হবে। তো মাকে তাড়াতাড়ি করে নামিয়ে সব একসাথে একটা ট্রাকে উঠানো হলো। তো সবাই উঠে পড়েছে ট্রাকে। মাকে বিদায় জানানো হচ্ছে, ট্রাক ছেড়ে দিল। মাকে বিদায় জানাচ্ছি সবাই মিলে, খুব খারাপ লাগছে। মাকে বিদায় দিয়ে এসে আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম। খুব খারাপ লাগছে, একদম ফাঁকা মন্দির। এই কদিন খুবই আনন্দ কেটেছিল। সেখানে কিছুক্ষণ আমরা বসে থেকে তারপর চলে এসেছি পালপাড়া তারকনাথ ধামে। সেখানে অবশ্য এখনও বিসর্জনের পালা শুরু হয়নি। তো সবাই আস্তে আস্তে সবাই আসছে, সবাই মাকে সিঁদুর পরাচ্ছে। আমিও এসে এখানে খুব ভালোভাবে মাকে সিঁদুর পরালাম। মাকে সিঁদুর পরিয়ে পরের বছরের জন্য আমন্ত্রণ করলাম। এখানে সবাই এই অপর নাচানাচি করে আনন্দের সাথে মাকে বিদায় জানাচ্ছে। এবার মাকে বিসর্জনের জন্য ট্রাকে তুলে নেওয়া হচ্ছে। মায়ের মূর্তি ট্রাকে তুলে ফেলা হয়েছে ও ট্রাক ছেড়ে দিয়েছে। আমাদের এখানে শীতলক্ষায় সব রকমের মূর্তি বিসর্জন হয়ে থাকে। আমরা সবাই আস্তে আস্তে দল বেঁধে মায়ের পেছন পেছন মায়ের বিসর্জন দিতে রওনা হলাম। রাস্তা দিয়ে যাবার পথে দেখছি আরও বিভিন্ন মন্দিরের থেকে মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তবে নারায়ণগঞ্জের সব জায়গার মূর্তি শীতলক্ষাতেই বিসর্জন হয়।
আমরা সবাই নদীর ঘাটে পৌঁছে গেছি। এখানে বিভিন্ন জায়গা থেকে যে মন্দির থেকে মূর্তিগুলো আনা হয়েছে একের পর এক সিরিয়াল করে সাজিয়ে রাখা হচ্ছে, সিরিয়াল বাই এখানে বিসর্জন হচ্ছে। আমাদের মূর্তিটা এবার বিসর্জন হচ্ছে। আমাদের মূর্তি বিসর্জন শেষ। এবার একের পর আমাদের সিরিয়ালে যেই মূর্তিগুলো ছিল পরপর বিসর্জন হচ্ছে। আমরা বিসর্জন শেষ করে এবার মন্দিরের দিকে রওনা হচ্ছি। তো আমাদের মন্দিরে যাওয়ার পথে দেখছি যে আরও মূর্তি নিয়ে আসা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। সব মন্দির থেকে এখানে বিসর্জন দেবে। আমরা মাঝখানে দাঁড়িয়ে আরও বেশ কিছু মূর্তি বিসর্জন দেখলাম এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই নদীতে কচুরিপানা অনেক থাকায় একটু বিসর্জন দিতে সবারই একটু বেগ পেতে হচ্ছে। তোমাদের বেশ কয়েকটা মূর্তি বিসর্জনের দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। বিসর্জন শেষ, আমরা এবার যে যার বাড়িতে চলে যাচ্ছি। আবারও দেখা হবে সামনে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য।